এই শীতের মরশুমে কলকাতার কাছাকাছি একদিনে ঘোরা বা পিকনিক করার মতন সেরা জায়গা খুঁজছেন? তাহলে আজ আমি আপনাদের নিয়ে যাব সেই রকম এক জায়গায় যেখানে আপনারা যতজন ইচ্ছা পিকনিক করুন না কেন, দিতে হবে না কোনো স্পট ভাড়া। যেখানে আপনারা বড় গাড়ি নিয়েও প্রবেশ করবেন এই স্পটে, যেখানে আপনারা পাবেন প্রকৃতির হাতছানি, এছাড়া নদী ও জাহাজের মেলবন্ধন, সঙ্গে থাকছে গোয়া সি বিচের অনুভূতি। ভাবছেন কোথায় এই জায়গা, কিভাবে যাবেন, সব বলবো এই ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো এবং সুস্থ আছেন। উড়োমন চালানে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি চলে এসেছি নিশ্চিন্তপুর মার্কেট স্টেশনে। শিয়ালদা দক্ষিণ শাখা থেকে শিয়ালদা নামখানা লোকাল ধরে চলে এসেছি এই নিশ্চিন্তপুর মার্কেট স্টেশনে। আপনারা জানেন যে শীত এসে গেছে, আর এই শীতের জন্য আপনাদের জন্য একটা সেরা পিকনিক স্পটের ঠিকানা দেবো আজ। তো চলুন সামনে এগিয়ে যাই। স্টেশন থেকে নামলাম আর লেবের এই ঠিক ডান দিকে এই রাস্তা বরাবর যেতে হবে আপনাদের। সামনে টোটো স্ট্যান্ড, তো চলুন এগিয়ে যাই। স্টেশন থেকে নেবে ঠিক ডান দিকে রাস্তা বরাবর সোজা এগিয়ে যেতে হবে আপনাদের। আর সামনেই টোটো স্ট্যান্ড আছে, এই সামনেই টোটো গেলে আমরা টোটো পেয়ে যাবেন। তো ঠিক এই দিক থেকে এলাম, আর এই দিক থেকে এসে সোজাই এই সামনে একটা চার রাস্তা মোড় পাবেন। যে রাস্তাটা কিনা এটা হচ্ছে যাচ্ছে বকখালি, এই রোডটা হচ্ছে যাচ্ছে বকখালি। এই রোডটা পার করে আপনাদের সোজা এগিয়ে যেতে হবে। সামনে গেলেই আমরা দেখতে পাবেন টোটো স্ট্যান্ড। এই যে দেখছেন টোটো স্ট্যান্ড, এইখানে আপনাদের টোটো ধরতে হবে। বন্ধুরা, টোটো থেকে লেবে পড়লাম, আর টোটোয় ভাড়া নিল 10 টাকা, আর টাইম লাগলো ওই 10-15 মিনিট মতন। চলুন এবার সামনে এগিয়ে যাই। যে জন্য আপনাদের দেখাতে নিয়ে এসেছি যে পিকনিক স্পটটা, সেই পিকনিক স্পটের নাম হলো পয়লা নাম্বার 1। এই যে সামনে টোটো স্ট্যান্ড, এই টোটো স্ট্যান্ডে আপনাদের নামিয়ে দেবে, আর এই রাস্তা বরাবর আপনাদের আসতে হবে সোজা ভিতরে যাওয়ার জন্য। দেখুন এই রাস্তাটা সোজা চলে গেছে এই পিকনিক স্পটের দিকে। বন্ধুরা দেখুন, এখানে প্রচুর বাড়ি আছে, পরপর বাড়ি। এই বাড়িগুলোতে আপনারা এসে ভাড়া নিয়ে এখানে এক রাত থাকতেও পারেন। আর এই বাড়ির পাশেই হচ্ছে এই দেখুন, এই হচ্ছে পিকনিক স্পট। এখানে আসাটা খুবই সোজা। শিয়ালদা দক্ষিণ শাখা থেকে নামখানা লোকাল ধরে চলে আসুন নিশ্চিন্তপুর মার্কেট। আর নিশ্চিন্তপুর মার্কেটে নেবে ওখান থেকে যেই দিকে নামখানা ট্রেন যাচ্ছে সেই দিক বরাবর কিছুটা হেঁটে ডান দিকে চলে আসুন। আর ডান দিক থেকে সোজা কিছুটা এসে চার রাস্তা মোড় পড়বে। রাস্তাটা পার করে সোজা চলে আসুন টোটোতে আপনারা উঠে পড়ুন এবং ভাড়া নেবে মাত্র 10 টাকা, আর টাইম লাগবে 10 থেকে 15 মিনিট। সোজা চলে আসবেন এই পয়লা নাম্বার পিকনিক স্পটে। এই মোড় থেকে এসেই এই একটা ঢালু রাস্তা দেখতে পাবেন আপনারা এই স্পটে ঢোকার জন্য। দেখুন এর মধ্যে প্রচুর মানুষ এসছেন পিকনিক করতে। আর এই ডিসেম্বরের শীতকাল প্রায় পড়ে গেছে, আর প্রচুর মানুষ চলে এসছে পিকনিক স্পটে। আর জায়গাটা দেখুন কত অপরূপ সৌন্দর্য, কি সুন্দর জায়গা। পিকনিক করার জন্য একটা সেরা জায়গা দেখতে পাচ্ছেন, জায়গাটা দেখুন। আর কদিন পরে এই জায়গাগুলো একটুও ফাঁকা থাকবে না, পিকনিক পার্টিতে এটাতে ভরে যাবে এই জায়গাগুলো। আর এখন এর মধ্যে প্রচুর মানুষ চলে এসছে পিকনিকের জন্য। চলুন আপনাদের জায়গাটা ঘুরিয়ে দেখাই। পরিবার অথবা বন্ধু বান্ধব বা কাপেল যারাই আসুন না কারণ, এই জায়গা আপনাদের ভালো লাগতে বাধ্য। দেখুন বন্ধুরা, এই পিকনিক স্পটে প্রচুর মানুষ পিকনিক করে, আর এখানে প্রচুর খাবারের প্লেট আবর্জনা ফেলে রাখে। এই জিনিসটা আপনারা করবেন না। এই জিনিসগুলো, এই জায়গাগুলো সৌন্দর্য প্রায় হারিয়ে যায়। চারিদিকে নোংরা প্লাস্টিক ফেলা। বন্ধুরা দেখুন, এখানে বেশ কিছু দোকানও বসে গেছে। এই দোকানগুলোতে আপনারা নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছু পেয়ে যাবেন। দেখুন আইসক্রিম স্টল, প্রচুর মানুষের সঙ্গে টোটো ভাড়া করে এখানে পিকনিক করবে। অসাধারণ ফিলিংস। বন্ধুরা এই জায়গাটাকে অনেকে পশ্চিমবঙ্গের গোয়াও বলে থাকে। বন্ধুরা দেখুন, এখন নদীতে ভাটা চলছে, জল অনেকটাই লেবে গেছে। এই যে জল, দেখুন এই একটা পিকনিক পার্টি এসছে,
যারা এখানে পিকনিক করবে গাড়ি নিয়ে বক্স ডিজে, এই যে পিকনিকে রান্না বান্না হচ্ছে, দেখুন সব রান্না বান্না চলছে পুরো। এই যে একটা সুবিধা এই পিকনিক স্পটে, এখানে প্রায় গাড়িও ঢুকে যাবে, দেখুন স্পটের মধ্যে গাড়ি ঢুকে গেছে। আর দেখুন এখানে প্রচুর সুন্দর জায়গাটা, দেখুন বন্ধুরা এই জায়গায় আপনারা আসলে একবেলা যে কিভাবে আপনাদের কেটে যাবে সে আমরা বুঝতেই পারবেন না। আমি এখন দাঁড়িয়ে আছি 1 নম্বর পিকনিক স্পটে। আর আপনারা জানেন শীতের মৌসুম চালু হয়ে গেছে, আর এই সময় যেটা প্রয়োজন সেটা পিকনিকের জন্য সেরা একটা ডেস্টিনেশন এই 1 নম্বর 1। আর জায়গাটা এত সুন্দর, দেখুন প্রচুর মানুষ পিকনিকেও চলে এসছে। এর মধ্যে দিন বাদে 25শে ডিসেম্বর বড়দিন, আর তারপরে শুরু হয়ে যাবে পিকনিকের মরশুম। আর আপনারা পিকনিকে আসবার জন্য ভাবছেন, সেরা জায়গা খুঁজছেন, এইটা হচ্ছে আবার আপনাদের সেরা জায়গা পিকনিকের জন্য 1 নম্বর 1। আর কিভাবে আপনারা আসবেন সেটাও আপনাদের জানিয়ে দিয়েছি। চলুন ভালোভাবে জায়গাটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন আমি নদীর চর বরাবর হেঁটে যাচ্ছি, আর কিভাবে এই নদীর জল এসে এই ভাঙনের সৃষ্টি করেছে। দেখুন এখানে এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন কিভাবে ভাঙনের সৃষ্টি হয়েছে। আর কটা বাচ্চা দেখতে পাচ্ছেন কিভাবে নদীতে স্নান করছে। পুরো আমাদের বাচ্চাবেলার কথা মনে পড়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর তারা কাদা মেঘে খেলা করছে, খুব সুন্দর। এই পিকনিক স্পটের একটা খুব ভালো সুবিধা হলো এই পিকনিক স্পটে কোনো এন্ট্রি ফি নেই আপনাদের। আর বড় বড় যে লরি গাড়ি যাই হোক না কেন, আপনাদের এই স্পটের মধ্যে গাড়ি ঢুকে যাবে। খুব সুবিধা এই পিকনিক স্পটে। আর এই পিকনিক স্পটে এসে আপনারা একটা জিনিস করতে পারেন, যেটা পিকনিক পার্টিরা করেই থাকে, বড় এরিয়া নেই বন্ধুরা এই পিকনিক স্পটটা। দেখুন বন্ধুরা এই একটা গ্রুপ পিকনিক করছে, আর নদীতে দেখতে পাচ্ছেন কত জাহাজ। দেখুন আমি একটু জুম করে দেখাই, এই একটা জাহাজ, এই একটা জাহাজ, এবং এই একটা জাহাজ। বন্ধুরা দেখুন এখানে একটা নদীর খাড়ি ঢুকে গেছে। এই বড় নদী থেকে জল এই খাড়ির ভিতর থেকে সোজা চলে গিয়ে ওই সামনে যে জলাশয় আছে ওই জলাশয়ের মধ্যে জল পড়ে। বন্ধুরা এই শীতকালে আপনারা সকাল সকাল এখানে এলে টাটকা খেজুর গাছের রস পেয়ে যাবেন। বন্ধুরা এই পিকনিক স্পটের একটি ভালো দিক হলো এখানে গাড়ি নিয়ে সবাই প্রবেশ করতে পারে। এছাড়া মাঝে মধ্যে এই নদী থেকে এই জাহাজ যাবে, এর দেখার অনুভূতি আলাদা। আজ অফ ডে হওয়ায় এখানে অল্প কিছু পিকনিক পার্টি এসছে। শনি রবিবার এখানে প্রচুর ভিড় হয় এবং স্থানীয় মানুষরাও প্রত্যেক দিন বিকালের দিকে এই নদী চরে এসে জমায়েত করেন। দেখুন কিভাবে নদীর জল এসে ধাক্কা মেরে এই ক্ষয়গুলো করেছে।
চলুন বন্ধুরা একটু নিচে নেমে আপনাদের এই পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে নদীর সামনে গিয়ে একটু জায়গাটা ঘুরিয়ে দেখাই। পূর্ণিমাতে এখানে নদীর ভয়ঙ্কর রূপ নেয়। আর দেখতেই পাচ্ছেন এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এই নিচটা আপনাদের দেখাই। দেখুন মাটি নেই, শুধু ঘাসটাই রয়েছে। এই সামনে দেখতে পাচ্ছেন এটা 1 নম্বর ফেরিঘাট, দেখছেন এটা হচ্ছে ফেরিঘাট। বন্ধুরা এই জায়গাটির এই যে পাথর এবং জলের মিশ্রণ, এটি গোয়ার কোন সি বিচের সাথে মিল খায় সেটি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি 1 নম্বর পিকনিক স্পটে। আর দেখতে পাচ্ছেন জায়গাটা এত সুন্দর, দেখুন জায়গাটা দেখুন, প্রচুর মানুষ এসছেন যারা পিকনিক করতে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আলাদা সিচুয়েশন, এই যে পাথরে একটা গোয়ার ফিলিংস, এই যে নদীর চরে প্রচুর মানুষ, এই ডিসেম্বরের শেষে প্রচুর মানুষ এসছে যারা এই পিকনিক করবে এই নিশ্চিন্তপুর পিকনিক স্পটে। প্রচুর মাছ। দেখুন বন্ধুরা এখানে এই নৌকাগুলোকে একদম রিপেয়ারিং করা হচ্ছে, তারপরে এই নৌকাগুলোকে নিয়ে নদীর জলে ভাসানো হবে। বন্ধুরা এই যে হচ্ছে জেটি দেখতে পাচ্ছেন, আর এই জেটিতে সবাই প্রবেশ নিষেধ, বিনা অনুমতিতে এই জেটিতে প্রবেশ করতে দেওয়া হয় না, এখানে লেখাই আছে। আর জেটিটা দেখুন কত সুন্দর, আর জায়গাটা দেখুন অসাধারণ। মূলত বন্ধুরা জেটির ঠিক ডান দিকটা পিকনিক স্পট, মানে পিকনিক করা হয়, আর বাঁ দিকটা প্রচুর চড়া। বন্ধুরা এই যে জেটি, কোনো কিছু কারণে এই জেটিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তবে এই জেটি পাশ দিয়ে এসে আপনাদের জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিই। অসাধারণ জায়গা। সন্ধ্যেবেলা যখন সূর্যাস্ত হবে বন্ধুরা দারুণ দেখতে লাগে। আমি এখন দাঁড়িয়ে আছি নিশ্চিন্তপুর জেটির সামনে।
আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে জেটি, আর জেটির ঠিক ডান দিকটা পিকনিক স্পট, এই যে প্রচুর মানুষ পিকনিকে এসছে। আর জেটির ঠিক উল্টো দিকে এই দিকটা হচ্ছে প্রচুর চড়া, দেখতে পাচ্ছেন নদীর চর। আর এখানে বিভিন্ন নৌকাগুলোকে রিপেয়ারিং করা হচ্ছে। আপনারা ঘোরার জন্য হোক বা পিকনিক করার জন্য দারুণ জায়গা, একবার চলে আসুন, আপনাদের খুব ভালো লাগবে। জায়গাটা দেখুন, পরপর পরপর এখানে নৌকাগুলোকে রাখা হয়েছে। এই যে জায়গা, এই নদীর যে চর, এই নদীর যে চর ঢুকেছে, দেখুন এই সব জায়গায়, এই জায়গাটায় একটা নৌকা ছিল, নৌকাটা বেরিয়ে গেছে। পরপর পরপর এই সামনে একটা নৌকা, ওই নৌকা, পরপর নৌকা। চলুন বন্ধুরা সামনে দিয়ে ঘুরে আসি, ওখানে নদী বড় চর আছে, চলুন সামনে দিয়ে আপনাদের ঘুরিয়ে আনি। এখানে ভালো করে লক্ষ্য করুন, এখানে মানুষের পায়ের ছাপ দেখতে পাচ্ছেন, পরপর পরপর মানুষের ছাপ। এই মানুষেরা এখানে পাড়ি পাড়িয়ে ভাটার সময় গিয়ে ওই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলোতে ওঠে এবং এই নৌকা উঠে চলে যায় এই মাঝ নদীতে। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই মাঝ নদীর এই একটা বড় খাঁড়িটা ঢুকেছে দেখতে পাচ্ছেন, পরপর নদীর জল হয়ে এই নদীটা পুরোটা জোয়ারের সময় জলে ভরে যায়। আর বড় বড় লঞ্চগুলো বা ট্রলারগুলোকে এই খাঁড়ির ভিতরে নিয়ে এসে রাখা হয়। দেখতে পাচ্ছেন খাঁড়িটা, নদীর মতো সৃষ্টি। আমরা আস্তে আস্তে টোটে আস্তে আস্তে যে খাঁড়িটা দেখছিলাম, সেই খাঁড়িটা, এই খাঁড়িটা চলে গেছে অনেকটা দূর বিস্তৃত। আর নদী যায় এখন পুরো ভাটা, জোয়ারের সময় পুরো এখানে জল উঠে যায় এতটা, দেখুন। আর ওদিকে চরটা দেখতে পাচ্ছেন কতটা উঁচু, জলের ভাঙন দেখুন কতটা উঁচুতে জল ওঠে, কতটা উঁচুতে জল ওঠে। এইসব জায়গা পুরো যখন অমাবস্যা পূর্ণিমা হয়, এসব জায়গায় জল উঠে পুরো একদম ভরাট হয়ে যায়। বন্ধু এই যে নৌকাটা ঢুকলো, এই নৌকাটা দেখছেন, এই নৌকার মধ্যে প্রচুর মাছ ধরে নিয়ে এলো জেলেরা। আর এই খাড়ের ভিতরে এখন ঢুকিয়ে রেখেছে, দেখুন মাছ ছাড়াচ্ছে জাল দিয়ে, পাশ দিয়ে একটা বড় জাহাজ যাচ্ছে। এই নিশ্চিন্তপুর পিকনিক স্পটের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।